পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পুরো একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। ফলে এক দেশে সকাল হলে তার বিপরীত পাশের দেশে রাত। তবে একই দেশে যদি এমন ঘটনা ঘটে তাহলে কেমন হবে বলুন তো? যখন দেশের এক প্রান্তের মানুষ ঘুম থেকে উঠে সকালের নাস্তা করছে, তখন অন্য প্রান্তের রাতের খাবার খাচ্ছে। শুধু তাই নয়, এখানকার অর্ধেক অংশ যখন দিন হয় তখন অন্য অর্ধেক অংশে থাকে রাত। পৃথিবীর একমাত্র দেশ যেখানে সকাল এবং রাত একসঙ্গে থাকে। সময় অনুযায়ী এখানকার একটি অংশ যখন কেউ সকালের চা খাচ্ছেন, আবার অন্য জায়গায় কেউ হয়তো খেতে বসেছেন রাতের খাবার। শুনলে অবাক হবেন, এই দেশটির অর্ধেক অংশ যখন দিন তখন অন্য অংশে হয় রাত। এই প্রবণতা থাকে মে থেকে জুলাই মাস পর্যন্ত, প্রায় 76 দিন। তাই এই দেশকে বলা হয় কান্ট্রি অব মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যোদয়ের দেশ। বলতে পারেন কোন সেই দেশ? নামটি শুনলে কিন্তু খানিকটা অবাকই হবেন। এই দেশটি হলো রাশিয়া। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশও রাশিয়া। রাশিয়ার একটি শহর হলো মস্কো। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সেই সময় দিনরাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়। সূর্য যখন খুব উজ্জ্বল হয়ে ওঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যায়। রাশিয়া এই শহরটিতে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশ জুড়ে ঘুরে চলে। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তর দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এই দেশে সারা বছর হিমশীতল এবং শৈত্যপূর্ণ থাকে। অতিরিক্ত আর্কটিক বরফাচ্ছন্নের অতিরিক্ত উচ্চভূমি এবং রুশ প্রকৃতির দ্বারা শৈত্যপ্রবাহ সৃষ্টি হয় এবং সারাদিন শৈত্যপ্রবাহ চলতে থাকে। এই দেশে বছরের 10 মাস শৈত্যপ্রবাহ সেপ্টেম্বর ও মে এবং 8 মাস বরফাচ্ছন্ন অক্টোবর থেকে এপ্রিল হয়ে থাকে। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ থাকে এবং পশ্চিম এবং দক্ষিণাংশে গরম থাকে, যার ফলে রাশিয়ার দেশটি হাড়কাঁপানি ঠান্ডা বলে পরিচিত। এখানে থাকাটা খুবই কষ্টকর এবং প্রতিকূল। এই দেশের আরেকটি মজার বিষয় হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, অর্থাৎ এখানে নারীদের প্রাধান্য অধিক। একটা সময় ছিল যখন এদেশের মানুষ দাড়ি রাখতে পারতেন না, নিয়ম ভঙ্গ করলেই দিতে হতো জরিমানা। রাশিয়া পশুপ্রেমী দেশ। দেশের মানুষ পশুদের যে শুধু ভালোবাসে তা নয়, পশুদের বিশেষ যত্ন নেন। এদেশের মানুষদের থাকার ঘর থাকুক বা না থাকুক, শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে।